চাচা, আব্বা, ভাই, আপনি যখন মারা যাবেন আপনার সঙ্গে তিনটে ব্যতীত কিচ্ছু যাবে না। ভাবছেন আমার তো ধন সম্পদ যাবে, মানে আমি যা অর্জন করেছি সব আমার সঙ্গে যাবে না। আল্লাহর নবী বলছেন ইতবাহু, তোমার সঙ্গে যাবে আহলহু, তোমার পরিবার বর্গ তোমার সঙ্গে যাবে। মানে তুমি মারা গেছো, তুমি আজকেই মারা যাও, তোমার পরিবারের লোকেরাই তোমাকে কবরে নিয়ে যাবে, তোমার পরিবারের লোকেরাই তোমাকে দাফন করার জন্য জলদি করবে। তারাই একে অপরকে খবর দেবে যে আমার চাচা যান মারা গেছে, কেউ বলবে আমার পিতা মারা গেছে, কেউ বলবে আমার ভাই মারা গেছে। এক একজনা এক এক রকম করে খবর দেবে। মানে আপনার জন্য একটা নির্দিষ্ট টাইম নির্ধারণ করা হবে যে আব্দুর রহমান মারা গেছে, তার জানাজার টাইম হবে দুপুর 2টোর সময়। আব্দুর রহমান মারা গেছে, দুপুর 2টোর সময়তেই আপনাকে নামিয়ে দেবে। মারা গেছেন 10টার সময়, 10টার পর থেকে আপনাকে আর কেউ আব্দুর রহমান বলছে না। দুনিয়ায় এত নিষ্ঠুর যে মরার সঙ্গে সঙ্গে আপনার নামটা পর্যন্ত শেষ করে দিয়েছে। মরে গেছেন, মরার সঙ্গে সঙ্গে আপনার নামটা পর্যন্ত শেষ করে দিয়েছে। বলছে আব্দুর রহমান মারা গেছে। খানিকক্ষণ পরে বলবে যে লাশের দাফন কটায়? কেউ বলবে 2টোয় লাশের দাফন হবে, কেউ বলবে তাড়াতাড়ি লাশকে দাফন করো, কেউ বলবে লাশকে তাড়াতাড়ি গোসল দাও, কেউ বলবে লাশকে তাড়াতাড়ি কাফন করাও, লাশকে তাড়াতাড়ি ঘর থেকে বের করো। যাবেই যখন অনেক দূরে, সব ঘাটেতে নামতে নেই। একটা কথা আছে যে যাবেই যখন অনেক দূরে, সব ঘাটেতে নামতে নেই। দূরপাল্লা ট্রেনের নিয়ম সব স্টেশনে থামতে নেই। আপনার গন্তব্য স্থান হচ্ছে জান্নাত, সেটা অনেক দূরের পথ, সেটা অনেক দূরের পথ। আপনাকে অনেক দূর পাড়ি দিতে হবে, আপনাকে দুনিয়া পাড়ি দিতে হবে, তারপরে কবর পাড়ি দিতে হবে, কবর থেকে উঠে কিয়ামতের মাঠ পাড়ি দিতে হবে, তারপর আপনাকে পুলসিরাতের উপর দিয়ে জান্নাতে যেতে হবে। তাই কবি বলছেন যাবেই যখন অনেক দূরে, সব ঘাটেতে নামতে নেই। দূরপাল্লা ট্রেনের নিয়ম সব স্টেশনে থামতে নেই। আমরা মুত্তাকিন নাকি আমরা অন্য কিছু মুনাফিকিন? কোনটা আমরা? যদি মুত্তাকিন হতাম তাহলে নামাজ বাদ দিয়ে বাবজি এই খবর শুনতাম না। যদি মুত্তাকিন হতাম নামাজ বাদ দিয়ে এশার থেকে বাঁচার চিন্তা করতাম না। যদি মুত্তাকিন হতাম নামাজ বাদ দিয়ে কিভাবে পৃথিবীতে বাঁচবো এ চিন্তা আমি করতাম না। যদি মুত্তাকিন হতাম আমার টার্গেট থাকতো কিভাবে পরকালের জিন্দেগিটা আমার ঠিকভাবে চলবে, কিভাবে পরকালে আমার সঠিকভাবে আমি নাজাত পাবো, সেই চিন্তা ভাবনায় থাকতো। কিন্তু বর্তমান আমরা এমন হয়ে গেছি যে দুনিয়া নিয়েই ব্যস্ত। আখেরাত গুল্লাই যাক, আখেরাত আমার প্রয়োজন নেই, দুনিয়া নিয়েই ব্যস্ত। আমি বলতে চাই দুনিয়াতে আমরা এসেছি এজন্যই, এই মস্তি আমেজ করার জন্য দুনিয়াতে আসিনি, খেল তামাশা করার জন্য দুনিয়াতে পাঠাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আমি দুনিয়াতে মানুষকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, আমার ইবাদত করার জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। জিন এবং ইনসানকে আমি পাঠিয়েছি দুনিয়া করার জন্য নয়, ইবাদত করার জন্য। দুনিয়া করতে হবে, দুনিয়া আপনাকে করতে হবে। আপনাকে জান্নাতে যেতে গেলে দুনিয়াতে আপনাকে বাঁচতে হবে, বসবাস করতে হবে, দুনিয়ার আইন কানুন আপনাকে মানতে হবে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দুনিয়ার জীবন এবং মরণ তৈরি করেছি এজন্যই যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই যে তোমাদের মধ্যে কে ভালো কাজ করে। তাহলে আপনি যদি জান্নাতে যেতে চান তবু আপনাকে দুনিয়াতে বাস করতে হবে। আপনি যদি সমুদ্রের মাঝে ভ্রমণ করেন, সমুদ্রের মাঝে যদি ভ্রমণ করেন তো আপনাকে নৌকায় চাপতে হবে। কথাটা ভালো করে বুঝবেন। সমুদ্রতে যদি আপনি ভ্রমণ করেন তো নৌকায় চাপতে হবে। নৌকাটা পানির উপরে চলে। নৌকাটা কোথায় চলে? পানির উপরে চলে। এবার যদি সমুদ্র ভ্রমণ করতে গিয়ে যদি নৌকার উপরে পানি উঠে যায়, বিষয়টা ভালো করে বুঝবেন। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে দুনিয়াতে আপনাকে জান্নাতে যেতে গেলে দুনিয়াতে চলতে হবে। যেমন আপনি সমুদ্রের পথ পাড়ি দিতে গেলে নৌকা ব্যবহার করতে হবে, আপনার লঞ্চ ব্যবহার করতে হবে, আপনার জলযান ব্যবহার করতে হবে। সেই জলযানটা চলবে কোথায়? পানির উপরে চলবে, তাই তো কিনা? জলযান চলবে পানির উপরে, জলের উপরে। এবার সেই জলযানের উপরে যদি জল চলে
নৌকার উপরে যদি পানি চলে নৌকা টিকবে? নৌকাও শেষ হবে, আপনিও শেষ হবেন। মানে নৌকার উপরে যদি পানি চড়ে যায় তাহলে নৌকা তো ডুবে যাবে, তাই না? তো আপনিও ডুববেন, নৌকাও ডুববেন, আপনিও মরবেন, নৌকাও হারাবেন, তাই না? তো আপনি পৃথিবীর বাসিন্দা, আপনাকে জান্নাতে যেতে গেলে পৃথিবীতে চলতে হবে, আপনাকে ঘর বাড়ি করতে হবে, খানা পিনা খেতে হবে, আপনাকে স্ত্রী ব্যবহার করতে হবে, আপনাকে যাবতীয় মাঠে ঘাটে কাজ করতে হবে, চাকরি বাকরি করতে হবে। তাহলে আপনি চলছেন কোথায়? দুনিয়ার উপরে, তাই কিনা? এবার দুনিয়া যদি আপনার উপরে চলে যায়, দুনিয়া যদি আপনাকে খেয়ে ফেলে, তাহলে অবস্থা কি হবে? নৌকাকে যদি পানিতে উপরে, নৌকার উপরে পানি উঠে যায়, যেমন নৌকা ডুবে যাবে, তেমনি আপনার উপরে যদি দুনিয়া উঠে যায় তো আপনিও শেষ হয়ে যাবেন, দুনিয়াতেই শেষ, আপনার গন্তব্যস্থলে আর পৌঁছাতে পারবেন না। এই জন্যই একটা কথা বলা যায়, যাই যখন অনেক দূরে সব ঘাটেতে নামতে নেই। একটা কথা আছে যে যাবে যখন অনেক দূরে সব ঘাটেতে নামতে নেই, দূরপাল্লার ট্রেনের নিয়ম সব স্টেশনে থামতে নেই। আপনার গন্তব্যস্থান হচ্ছে জান্নাত, সেটা অনেক দূরের পথ, সেটা অনেক দূরের পথ, আপনাকে অনেক দূর পাড়ি দিতে হবে, আপনাকে দুনিয়া পাড়ি দিতে হবে, তারপরে কবর পাড়ি দিতে হবে, কবর থেকে উঠে কিয়ামতের মাঠ পাড়ি দিতে হবে, তারপর আপনাকে পুলসিরাতের উপর দিয়ে জান্নাতে যেতে হবে। তাই কবি বলছেন, যাবেই যখন অনেক দূরে সব ঘাটেতে নামতে নেই, দূরপাল্লাতে। আপনি যদি অনেক দূরে ভ্রমণ করেন, যদি মনে করেন সব ঘাটে আমি নামবো, তাহলে আপনি কিন্তু আপনার স্থানে যেতে পারবেন না। দূরপাল্লার ট্রেনের নিয়ম সব স্টেশনে থামতে নেই। মানে আপনার ট্রেন যদি হাওড়া থেকে আপনার হাওড়া থেকে যদি দিল্লি যায় বা চেন্নাই যায়, যদি সেই ট্রেনটি যদি সব স্টেশনে থামতে যায়, তাহলে ট্রেন কিন্তু আর গন্তব্যস্থলে ঠিক টাইমে পৌঁছাতে পারবে না, অনেক দেরি হয়ে যাবে। তো আপনারা দুনিয়ার বাসিন্দা, দুনিয়াতে চলছেন, আপনাকে বোঝাতে চাচ্ছি যে যাবেই যখন অনেক দূরে সব ঘাটেতে নামতে নেই। আপনি দুনিয়ার পাড়ি দিয়ে জান্নাতে যাবেন, তো দুনিয়াতে অনেক ঘাট আপনার জন্য রেডি হয়ে আছে, অনেক ঘাট আপনার জন্য আছে। একটা আছে সুদের ঘাট, লোন আপনাকে ডাকছে, গ্রুপ আপনাকে ডাকছে যে এসো, দুনিয়াতে যদি সাকসেস হতে যাও আমার কাছে এসো, আসো লোন নাও, তুমি বড় কামিয়াব হবে। লোনের ঘাটে যদি আপনি নেমে যান, আপনার গাড়ি কিন্তু আর জান্নাতে পৌঁছাবে না। আপনার এক জায়গায় বিড়ির আসর চলছে, গেঁজার আসর চলছে, বন্ধুরা ডাকছে, কিরে বন্ধু গেঁজা খাবি নাকি, আয় একটু বিড়ি টেনে যায়। আপনি যদি সেই ঘাটে আবার নামেন, আপনার গন্তব্যস্থল বহুত দূরে জান্নাত, সেখানে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন না, বিড়ির ঘাটে আপনি বেঁধে যাবেন। আপনি রাস্তায় চলছেন, চলতে চলতে দেখছেন যে জামালপুরে গেছেন, আর বলছে ভাগ্য পরিবর্তন করে নাও, 10 টাকায় লক্ষ কোটি টাকা। মানে দেখোই না একবার কেটে 10 টাকা দিয়ে কাটবে, কোটি টাকা তোমার ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে। তুমি যদি সেই ঘাটে নেমে যাও, লটারি যদি কিনে নাও, তাহলে তোমার অনেক দূরে যাবে। যাবেই যখন অনেক দূরে সব ঘাটেতে নামতে নেই, তুমি যখন লটারির ঘাটে নেমে যাবে, তখন আর তোমার যে ঘাট জান্নাত, সে ঘাটে আর তুমি যেতে পারবে না। তুমি যদি থমকে দাঁড়িয়ে যাও পৃথিবীর বুকে, যে কোনো জিনিসে যদি দাঁড়িয়ে যাও, তুমি তোমার স্টেশনে পৌঁছাতে পারবে না, তুমি জান্নাতে পৌঁছাতে পারবে না। এজন্যই বলছে দূরপাল্লার ট্রেনের নিয়ম সব স্টেশনে থামতে নেই। আপনি তো একটা দূরপাল্লার ট্রেন, আপনার তো গন্তব্যস্থল, আপনার যে টার্গেট, সেই টার্গেটটা তো জান্নাত। আপনি যদি প্রত্যেকটা স্টেশনে থামতে যান, আপনি কিন্তু জান্নাতে পৌঁছাতে পারবেন না। বর্তমান পরিস্থিতি, মুসলিমরা নিজেকে মুসলিম বলে দাবি করে, অথচ এরা সব ঘাটে নামছে, এরা সব ঘাটে নামছে, এরা কোনো ঘাট বাদ দিচ্ছে না, এরা কোনো ঘাটে বাদ দিচ্ছে না। এদের বিবেককে মেরে ফেলেছে, এদের কানকে বধির করে দিয়েছে, এদের চোখকে অন্ধ করে দিয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি জাহান্নামকে অধিকাংশ জিন এবং ইনসান দিয়ে ভর্তি করব, জাহান্নামে দেব বা জাহান্নামের জন্য বানিয়েছি অধিকাংশ জিন এবং মানুষ। মানুষের মধ্যে বেশির অংশ মানুষ জাহান্নামে যাবে, জিনের মধ্যে অধিকাংশ জিন জাহান্নামে যাবে। কেন যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদেরকে একটা সুন্দর হৃদয় দিয়েছিলাম,
তাদেরকে একটা সুন্দর বিবেক দিয়েছিলাম, যে বিবেক দিয়ে তারা চিন্তা করেনি। মানে আজকে যে জালসা হচ্ছে, তাদের বিবেক বলেনি যে জালসাতে বসে কিছু ওয়াজ শুনবো, জালসাতে বসে কিছু হাদিস কোরআনের কথা শুনবো। তাদের বিবেক এটা বলেনি। তাদের বিবেক বলেছে জালসা শুনে কি হবে। তাদের বিবেক বলেছে যে জালসা শুনে কি হয়, জালসা শুনে কে বড় লোক। অথচ আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি জিকির করো, ফাযাক্কির তুমি আল্লাহর কথা বর্ণনা করো, তুমি আল্লাহর কথা বলো মানুষের সামনে। ফাইন্না যিকরা, নিশ্চয় জিকির, নিশ্চয় আল্লাহর কথা তানফাউল মুমিনিন, মুমিনদের ভালো হয়, মুমিনদের কাজে লাগে। তাহলে আপনি যদি নিজে মুমিন হতেন, তাহলে আপনার মুখ দিয়ে কোনোদিনই বের হতো না যে হাদিস কোরআনের কথা শুনে কে বড় লোক। বলে কি বলে না যে হাদিস কোরআনের কথা শুনে কি হবে, শুনে কি হবে। আল্লাহ আপনার জন্যই বলছে, আল্লাহ তোমার জন্যই বলছে যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তোমাকে একটা হৃদয় দিয়েছিলাম, হৃদয় দিয়ে তুমি ভাবনি, ভালো কথা অনুশোচনা করনি, এজন্যই তোমাকে জাহান্নামে দেব। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তোমাকে দুটি চোখ দিয়েছিলাম, তা দ্বারা তুমি দেখোনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তোমাকে দুটি কান দিয়েছিলাম, তা দ্বারা তুমি শুনোনি। শুনোনি মানে তুমি অনেক কিছু শুনেছিলে, তুমি ডিজে বাজিয়ে গান শুনেছিলে, তুমি কানে হেডফোন ভরে গান শুনেছিলে, তুমি অনেক কিছু শুনেছিলে। তুমি কানে হেডফোন দিয়ে তোমার প্রেমিকার সঙ্গে কথা বলেছিলে, তার কথাগুলো তুমি শুনেছিলে। তুমি অশ্লীল কথা শুনেছিলে, তুমি অশ্লীল গান শুনেছিলে কান দিয়ে। চোখ দিয়ে দেখোনি বলতে একবারে কি দেখোনি না, তুমি অনেক কিছু দেখেছো পৃথিবীর বুকে। চোখ দিয়ে তুমি অনেক কিছু দেখেছো। তুমি সিনেমা দেখেছো, বড় নারী দেখেছো, তুমি অনেক কিছু দেখেছো, তুমি অসৎ পথের রাস্তা দেখেছো, কিন্তু চোখ দিয়ে তুমি আর সৎ পথ দেখার সৌভাগ্য জুটেনি। এজন্যই আল্লাহ তাআলা বলছেন তোমাকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনাম, যাদের অন্তর থাকতে অন্তর দিয়ে বিবেচনা করে না, যাদের হৃদয় থাকতে হৃদয় দিয়ে ভালো কথা ভাবে না, যাদের কান থাকতে কান দিয়ে শুনে না, ভালো কথা শুনে না, যাদের চোখ থাকতে চোখ দিয়ে ভালো কথা শুনে না, উলাইকা কাল আনাম, তারা হতো চতুষ্পদ জন্তু। বালহুম আজাল, তার চাইতে আবার এক ধাপ নিচে এসে আল্লাহ তাআলা বলছেন বালহুম আজাল, বরং তার চাইতে জঘন্য। কুকুর দেখেছেন? কুকুর একটা নিকৃষ্ট মানের প্রাণী। কুকুর দেখেছেন তো? শিয়াল দেখেছেন? জানোয়ার দেখেছেন তো? আমরা সকলেই দেখেছি। তো আল্লাহ তাআলা বলছেন এদের, আল্লাহর নবী বলছেন এদের কিয়ামতের দিন হিসাব হবে না। মানে আপনার ঘরে যে কুকুরটা থাকে, আপনার চোখের সামনে যে কুকুরগুলা ঘুরছে, কিয়ামতের দিন এদের হিসাব হবে না। এদেরকে যদি জানোয়ার বলা যেত তাহলে ওই ফাঁকে এরা পার হয়ে যেত। বালহুম আজাল, বরং তার চাইতে জঘন্য, তার চাইতে নিকৃষ্ট। কেন? পশুকে তো আল্লাহ বিবেক দেয়নি, পশুকে তো বিবেক দেয়নি। আল্লাহ তো অন্য জায়গায় বলছেন মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদা সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাসালুল লাযীনা কাফারু, সেই কাফেরদের উদাহরণ হচ্ছে ঠিক তেমন। মাসালুল লাযীনা কাফারু, সেই কাফেরদের উদাহরণ হচ্ছে ঠিক তেমন যারা দুনিয়া নিয়ে মেতে থাকে, যারা এসআইআর নিয়ে মেতে থাকে, অথচ নামাজ পড়ার টাইম পায় না, কবরের খবর রাখে না, আপনার কিয়ামতের খবর রাখে না, জান্নাতের খবর রাখে না। সেই জানোয়ারদের উদাহরণ হচ্ছে সেই জানোয়ারের মতো। মানে সেও একটা জানোয়ার, তার উদাহরণ হচ্ছে ওই জানোয়ারের মতো, যে জানোয়ারকে বিমা লা, আল্লাহ তাআলা বলেন মাসালুল লাযীনা কাফারু ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদা, যে জানোয়ারটিকে তার মালিক ডাকলো। মানে আপনি যদি আপনার ছাগলটিকে ডাকেন যে আয় আয়, ডাকি কি ডাকি না? কুকুরকে ডাকছেন আয় আয়, ডাকছেন কি ডাকছেন না? গরুকে ডাকছেন আয় আয়, ডাকছেন। তারপরে এক জায়গায় আপনি ঘাস রাখলেন, এক জায়গায় মাংস রাখলেন, এক জায়গায় ভাত রাখলেন। দিয়ে কুকুরটিকে বললেন যে এই ভাতেও মুখ দিবি না, মাংসতেও মুখ দিবি না, তুই ঘাসটা খা। কুকুর বুঝতে পারবে যে মালিক কি বললো?
বা ছাগলকে ডাকছেন, ছাগলকে বলছেন যে এখানে রুটি রেখেছি, এখানে ভাত রেখেছি, তুই ভাতে মুখ দিবি না, রুটি খাবি। ছাগল শুনতে পাবে, বুঝতে পারবে, শুনবে, আওয়াজ শুনতে পাবে, কিন্তু মালিক কি বলছে সেটা বুঝতে পারবে না। পারবে? মালিক কি বলতে চাচ্ছে সেটা বুঝতে পারবে না। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন তাদের কানে শুধু আওয়াজটা যায়, শুধু ডাক হাঁকটা যায়, কি বলছে সেটা বুঝে না, কি বলছে সেটা বুঝে না। আল্লাহ তাআলা বলছেন সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। তারা হচ্ছে অন্তর মরা, তারা হচ্ছে অন্ধ, তারা বধির, ফাহুম লা ইয়াকিলুন, তারা কিছুই বুঝে না। তো আমাদের উদাহরণ কেমন? যাদেরকে ডাকা হচ্ছে যে আসেন জালসার মজলিসে, আসেন জালসা শুনেন নেকি হবে, জালসা শুনলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দেবে, জাহান্নাম থেকে বাঁচার একটা রাস্তা হতে পারে আজকের এই মাহফিল, আজকের এই প্রোগ্রাম আপনার জাহান্নাম থেকে বাঁচার একটা ওসিলা হতে পারে। তো আপনার কানে আওয়াজটাই গেল, যেমন জানোয়ারের কানে আওয়াজ গেছে যে মালিক কি বলেছে সেটা বুঝেনি, আপনার কানে আওয়াজটাই গেছে, কিন্তু আপনি বুঝলেন না যে রহমতুল্লাহ কি বলল। আরো সহজ করে আপনাকে বলি যে আপনি ভালো না পশু ভালো? আপনি যে দুনিয়া নিয়ে এত মাতামাতি করছেন, দুনিয়া নিয়ে এত মেতে চলেছেন, আপনি ভেবে দেখেছেন যে দুনিয়া আপনি নিয়ে যাবেন না? দুনিয়া দুনিয়াতেই পড়ে থাকবে, দুনিয়াতেই পড়ে থাকবে। দুনিয়ার এক চুল কিছু নিয়ে যাওয়ার ক্ষমতা আপনার নেই। একটা মানুষ 60 বছর বয়স, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে চাচা তোমার বয়স কত, বলবে 60 বছর বয়স হয়ে গেছে। চাচাকে জিজ্ঞেস করবেন চাচা কেমন আছো, চাচা বলবে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাপ। কেন? ছোটবেলায় কত কষ্ট করে জীবনযাপন করেছিলাম, একবেলা খাবার হতো আরেকবেলা হতো না, একবেলা খেতে পেতাম একবেলা পেতাম না, কোনোদিন রুটি খেতাম, কোনোদিন গমের ভাত খেতাম, ঠিক মতো ভাত চাল খেতে পেতাম না বাবা, খুব কষ্টে দিন কেটেছে। চাচাকে বলছে চাচা এখন কেমন আছো, চাচা বলছে খুব ভালো। কেন? তখন খেতে পেতাম না, আজকে আমি তখন কুঁড়ে ঘরে বাস করতাম, আজকে দেখো আমি 4 তলার উপরে থাকছি, মানে আমার ডেভেলপ খুব বেশি হয়ে গেছে, আমার উন্নত খুব উঁচুতে চলে গেছে, মানে কুঁড়ের ঘরে ছিলাম গেছি 4 তলায়। খাবার জুটতো না, এখন যদি সকালে বলি বিরিয়ানি খাবো তো কোনো টেনশন নেই, সকালে বিরিয়ানি। তো দুপুরে যদি বলে পোলাও খাবো, দুপুরে পোলাও, মানে কোনো অভাব নাই বাপ, চারিদিক দিয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ, খুব শুকরিয়া করবে। কিন্তু চাচা একদিনও নামাজ পড়ে না, চাচা একদিনও নামাজ পড়া দেখে না। সেই 10 বছর বয়সে চাচা বিড়ি টেনে বেড়াতো, আজকে 60 বছর বয়সে চাচা বিড়ি টানে। চাচা খুব ভালো আছে নাকি? চাচা নাকি খুব উন্নত শীর্ষে পৌঁছে গেছে, চাচা কুঁড়ে ঘরে ছিল, আজকে চাচা 4 তলায় উঠেছে, চাচা খুব ভালো আছে। অথচ চাচা এখন নামাজই পড়ে না। আল্লাহ তাআলা বলছেন, কেন পশু বলছি? আল্লাহ তাআলা বলছেন যে বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদা। চাচাকে 60 বছর ধরে মসজিদের মুয়াজ্জিন ডাকলো হাইয়া আলাস সালাহ, চাচা মসজিদে এসো গো, মসজিদের মুসল্লি আপনার মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে এসো। চাচা তো কল্যাণ হয়ে গেছে, কল্যাণ পেয়ে গেছে, চাচা তো সাকসেসফুল হয়ে গেছে, 4 তলা বিল্ডিং করেছে, 4 তলার উপরে আছে, নামা যায় নাকি? 4 তলা থেকে নেমে আবার মসজিদে যাওয়া যায় নাকি? মানে চাচা খুব সুখেই আছে গো, চাচা মসজিদে যায় না, চাচা খুব সুখেই আছে। আল্লাহ তাআলা বলছেন যে বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদা সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। তার অন্তর আছে, অন্তর দিয়ে বোঝে না, তার কান আছে, কান দিয়ে শোনে না, তার চোখ আছে, চোখ দিয়ে দেখে না, ফাহুম লা ইয়াকিলুন, তার কোনো জ্ঞানই নেই, সে জানার চিন্তাই করে না। তাহলে সেই চাচাকে ডাক দিয়ে চাচা আসলো না, মানে চাচার অন্তরে ঢুকেনি কথা। চাচাকে ডাক দিয়েও চাচা আসলো না, মানে চাচার কানেও যায়নি, চাচার চোখেও যায়নি যে যেতে হবে গো মসজিদে, মানে চাচার চোখ নেই, নামবে কি করে? চোখ নেই, চাচা নামবে কি করে? আল্লাহ তাআলা বলছেন এজন্যই বালহুম আজাল, এ হচ্ছে চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। তোমার কুকুরটি তোমার পিছন পিছন জামালপুরে চলে গেছিল, তুমি যখন জামালপুরে বাস ধরে তুমি বেলডাঙ্গা কিংবা এদিকে বেথুয়া যাওয়ার জন্য বাসে চড়েছিলে, তোমার সেই কুকুরটি ঠিক তোমার ঘরেই চলে এসেছিল, অন্য কাউরির ঘরে যায়নি। তুমি যে হাঁসগুলো পালন করছো,
আমাদের গ্রামে অনেক মায়ের হাঁস পালন করেন। আপনারা যে হাঁসগুলো পালন করছেন, হাঁসগুলো কিন্তু ঠিক সকালে ছেড়ে দেন, খাঁচা থেকে ছেড়ে দেন। আপনার হাঁস চড়তে চড়তে কোন সাজাপুরে চলে যায়, কোন আপনার জামালপুরের কাছে হয়তো চলে যায়, আবার সন্ধ্যা হওয়ার আগে হাঁসগুলো আপনার সেই খাঁচাতে এসে উঠে। হাঁস তার মালিকের দরজা চিনল, কুকুর তার মালিকের দরজা চিনল। তুমি এমন নিকৃষ্ট মানের পশু হলে তুমি তোমার মালিকের মসজিদ চিনলে না? তোমাকে তোমার মালিকের মসজিদ থেকে এত হাত ডাক করা হচ্ছে, তুমি এসআই নিয়ে পড়ে আছো, তুমি মোবাইল দেখা নিয়ে ব্যস্ত আছো। চাচা মুখে বড় বড় দাড়ি রেখেছে, মনে হচ্ছে চাচা একদম বড় মুসল্লি গো, অথচ চাচা একদম ফস ফস করে বিড়ি মারছে। চাচা বিড়ি মেরে মেরে দাড়ি গন্ধ করে ফেলেছে। চাচা বিড়ি টেনে টেনে গোটা শরীর দুর্গন্ধ করে ফেলেছে, অথচ চাচাকে যদি জিজ্ঞেস করেন চাচা তুমি কে, বলে বাপ আমি মুসলিম গো। চাচাকে কেউ যদি জিজ্ঞেস করে বাপ তুমি কে, বলে আমি মুসলমান। মুসলমান মানে আমার বাপ মুসলিম, আমার দাদু হজ করেছে 4 বার, আমার বাপ মসজিদের সর্দার ছিল, আমি মুসলিম নয় মানে? আরে বেটা তুমি তো একদিনও নামাজ পড়ো না, তুমি মুসলিম কিসের? তুমি একদিনও নামাজ পড়ো না, তুমি নিজেকে মুসলিম বলে দাবি করো কোন মুখে? চাচা বড় মুসলিম, চাচা নামাজ পড়ে না। তুমি চাচা তোমার খাতায় মুসলিম থেকে যাবে, কবরে যাবে বাটাম দিয়ে মুসলিম বের করে দেবে, কবরে যাবে এসআইআরে তোমাকে ফাটিয়ে লাল করে দেবে, কবরে যাবে এনআরসিতে তোমাকে ফাটিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেবে। সেদিন বুঝতে পারবে যে এনআরসি কাকে বলে, সেদিন বুঝতে পারবে এসআইআর কাকে বলে। তুমি সামান্য ভোটের তালিকা থেকে নাম বাদ চলে যাবে, তার জন্য দিনের খাবার হারাম হয়ে যাচ্ছে, রাতের ঘুম উড়ে গেছে, না জানি কি হয়। বেটা তোমার এতটুকু হুঁশ নেই যে কবরে যে এসআইআর হবে সেটা এই এসআইআর নয়, যে 21 বছর 2002 সালের কাগজ দেখালে তোমার আর কিছু লাগবে না, সব ছাড়া। কবরে তোমার এটা হবে না, কবরে তোমার আমল দেখবে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি যে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি কেন? এই এসআইআর নিয়ে চিন্তা ভাবনা করার জন্য নয়, এই এনআরসি নিয়ে বেশি ভাবনা চিন্তা করার জন্য নয়। আমি তোমাকে পাঠিয়েছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে ভালো কাজ করে। নামাজ ছেড়ে বারবার একটা কথাই বলছি, নামাজ ছেড়ে চাচা এসআইআর খবর শুনছে যে দেখি কোন কোন কাগজটা আমার আছে আর কোন কোন কাগজটা নাই। খুব খবর শুনলে চাচা, তুমি একবার ভেবেছো যে নামাজের কারণে তুমি জাহান্নামে যাবে? নামাজের কারণে তোমার ইহকাল ধ্বংস হবে, পরকাল ধ্বংস হবে? একবার ভেবেছো? এটা ভাবার দরকার নেই বা কেন? ওটা তো আর নগদ ক্যাশ পাওয়া যাচ্ছে না, নামাজে গেলে তার নগদ মানি পাবো না। আর এসআইআর থেকে যদি বাদ চলে যায়, ভোটের তালিকা থেকে আমার নাম বাদ, মানে 2026 আর ভোট দিতে পাবো না বাবা। মানে ভোট নিয়ে তুমি এত ব্যস্ত বেটা, অথচ নামাজ নিয়ে ব্যস্ত নয়। মসজিদের জন্য যদি তোমাকে আগে আসতে বলা হয় বেটা, তোমার টাইম থাকে না, অথচ ভোটের জন্য তোমার দিনের পর দিন, রাতের পর রাত, তোমার টাইম যেন ফুরাই না। সারা দিন তুমি খাচ্ছ, অথচ তোমার টাইম যাচ্ছেই না। কি রাত 12টা, কি রাত 2টো, সব বাড়ির মুখে 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 গিয়ে তুমি সিকিউরিটির কাজ করো যে অন্য দলের লোক যেন না যায়। তুমি একবার ভেবে দেখেছো তুমি কোন দলের লোক? একবারও ভেবে দেখেছো তোমার পরিচয় আসলে কি? তুমি যদি মনে করো বা আপনি যদি মনে করেন সরি আপনারা আমার চাইতে অনেক বড়, যদি তুমি বলি ছোট করা হচ্ছে, আমি আপনি বলছি। যারা বয়সে ছোট তোমাকে আমি বলছি তুমি, আর যারা বয়সে বড় আপনাকে বলছি আপনি। শুনেন, আপনি যদি মনে করেন যে আমি মুসলিম, মুসলিম মানে মুসলিম চিরনবীর মরণকে করি না ভয়। আরে মুসলিম আমি, আমার এসআইআর কি ভয় রয়েছে? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আরে আল্লাহ আমাদের সাহস জুগিয়েছে, আর কোথায় কোটা মিডিয়ার খবর শুনে, আর সব চাইতে মানুষকে এখন বেতাল করছে মিডিয়া, সব চাইতে মানুষকে বেতাল করছে এই ইউটিউব মিডিয়া। আপনি খবর শুনছেন, আসলে খবর কিছুই নাই, আর খবরে বলছে জানো আজকে যদি এসআইআর হয় এই ক্ষতি হবে, মুসলিমদেরকে তাড়াবে, হ্যান করবে, ত্যান করবে, আর আপনি সেটাই বিশ্বাস করছেন। আমি আপনাকে আগেই বললাম, আপনাকে 2021-এ বলেছিল এনআরসি হবে, এনআরসিতে যদি নাম বাদ যায় ভারত থেকে তাড়ানো হবে। ভোট শেষ, এনআরসির গল্প শেষ। মানে এটা একটা রাজনীতির ইস্যু, এটা একটা ভোটের ব্যাংক,
মানে আপনার টাকা জমা দেন কোথায়? ব্যাংকে। আর এটা একটা ভোটের ব্যাংক তৈরি করেছে। আপনার মাথায় এতটুকু ঢুকে না যেটা ভোটের ব্যাংক ছাড়া কিছু নয়, যে বলবে তুমি এই পার্টিকে ভোট দাও, এই পার্টি তোমার জন্য আছে। আরে দুনিয়ায় কেউ কারোর জন্য নয়, দুনিয়াটা একদম স্বার্থপর। দুনিয়াতে কেউ কারোর জন্য ভাবে না। আরে বাপ বেটার জন্য ভাবে না তো কোন নেতা তোমার জন্য ভাবতে যাবে? নিজের বাপ বেটার জন্য ভাবে না, বেটা বাপের জন্য ভাবে না। এত মহাব্বতের জিনিস আর তোমার জন্য সেই নেতা ভাববে? তুমি কোন নেতার পিছনে ছোট? কোন নেতার পিছনে ছুটছো তুমি? যে নেতা তুমি ভাবছো যে আমাকে উদ্ধার করবে, এ না আসলে যদি ও আসে আমাকে দেশ তাড়া করবে, যদি এই পার্টি না আসে, নাম করলে হয়তো ভাববেন এর বিরোধিতা করছে। আমি বিরোধিতা করছি না, নাম না করেই বলছি। আপনি একটু বুদ্ধিমান মানুষ, আমার চাইতে অনেক বুদ্ধি আপনাদের আছে। নাম না করেই ভাবছি যে মুসলিমরা মনে করছে একটা পার্টি হচ্ছে মুসলিমদের আর একটা পার্টি হচ্ছে হিন্দুদের, মানে এই পার্টিটা যদি আসে মুসলিমদের কিচ্ছু হবে না, আর যদি ওই পার্টি ঢুকে যায় তাহলে মুসলিমদেরকে একদম কচু কাটা করবে। আরে যেখানে সেই পার্টি নেই সেখানে মুসলিমরা সব মরে শেষ, সব মরে শেষ হয়ে গেছে, মানে সব কেউ আর বেঁচে নাই। আর এখানে আছে মানে সবাই বেঁচে আছে। তা আপনার যে সেই পার্টি আছে তা এত চিন্তা কিছু মাথায় কিছু নেই। আল্লাহ যার ক্ষতি করতে চাইবে, বিশ্বের সমগ্র মানুষ যদি মিলে মনে করে যে সেই ব্যক্তির আমি চুল পরিমাণ উপকার করব, আল্লাহ তাআলা বলেছেন আমি যতটুকু ইচ্ছা ততটুকু করব। পৃথিবীর গোটা বিশ্বের মানুষ কেউ একটু উপকারও করতে পারবে না, একটু ক্ষতিও করতে পারবে না। আমি তো মুসলিম, তা আমার অত কিসের ভয়? আমি আগেই বললাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ভালো করে আয়াত কানে ঢুকাবেন। যদি নিজেকে মুসলিম মনে করেন, যদি মনে করেন যে আমি মুসলিম হয়ে মরতে চাই, তাহলে এসআইআর এর কথা কানে নিয়েন না। যা হবে হোক, আপনি কাগজ ঠিক করেন, এত টেনশন কিসের? কাগজ ঠিক করেন, ঠিক আছে, তো এত টেনশন কিসের? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যারা মনে করবে যে আমার রব আল্লাহ। আমাদের রব কে? বলেন একবার, মুখ খুলেন। আমাদের রব কে? আল্লাহ। রব মানে কি? খেতে দেওয়ার মালিক রব তো, মানে জায়গা দেওয়ার মালিক কে? রব। তাড়িয়ে দেওয়ার মালিক কে? রব। এটাই তো রব। সুম্মাস্তাকামু, অতঃপর এই বাক্যের উপর অটল থাকবে। আমরা রব মানি কিন্তু অটল থাকি না, এজন্যই তো এত ভয় আমাদের। রব মানি কিন্তু অটল নেই এই রবের উপর, যে আমরা মনে করছি না যে আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের বিধানদাতা, আল্লাহ আমাদের বসবাসের জায়গা দেনেওয়ালা। আমরা এটা ভাবছি না। যদি ভাবতাম তাহলে এটা একবার ভাবতে পারতাম, যদি আমার এনআরসির খাতায় নাম না থাকে আমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে, একবার ভাবতে পারতাম। সুস্থ মস্তিষ্কে চিন্তা করুন, বিবেককে কাজে লাগান, বিবেককে অথর্ব করে দিয়েন না, বিবেককে অচল করে দিয়েন না। আমি যেটা বলছিলাম, আমরা যে দুনিয়া করে মেতে আছি, আমরা মনে করছি দুনিয়াটাই সব। বাংলায় কথা আছে যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, মানে দুনিয়াটাই সব। আরে ভাই, দুনিয়াটাই যদি সব হতো তাহলে আল্লাহ তাআলা বলতেন না যে ফামান যুযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলতেন না ফামান যুযিহা আনিন নার, যে ব্যক্তি নিজেকে আগুন থেকে পরিত্রাণ পাইয়ে নিতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের অধিবাসী করাতে পারবে, ফাকাদ ফাজ, সেই কামিয়াবি ব্যক্তি। আপনার এসআইআর খাতায় নাম থাক আর না থাক, ভোটের তালিকায় আপনার নাম থাক আর না থাক, আপনি এনআরসি থেকে বাদ যান আর না যান, আপনি প্রকৃত সাকসেসফুল ব্যক্তি নন, আপনি প্রকৃত কামিয়াব ব্যক্তি নন। যে চাচা চারতলায় বসে আছে এসি রুমে, সে চাচা কামিয়াবি ব্যক্তি নয়। যে চাচা প্রত্যেক দিন আপনার এসি গাড়ি নিয়ে ভ্রমণ করে, সে চাচা কামিয়াব ব্যক্তি নয়। কামিয়াবি ব্যক্তি কে? আল্লাহ তাআলা বলছেন ফামান যুযিহা আনিন নার, কামিয়াবি ব্যক্তি তো সেই যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে নিজেকে প্রবেশ করাতে পারলো, ফাকাদ ফাজ, সেই কামিয়াবি ব্যক্তি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া, আর তোমরা যে দুনিয়ার উপর বসবাস করছো এটা হচ্ছে ইল্লা মাতাউল গুরুর, এটা একদম ধোকার বস্তু ছাড়া কিছু নয়।
এটা ধোকার বস্তু ছাড়া কিছু নয়। আপনার 4 তলা থাক, 10 তলা থাক, আপনার 100 তলা থাক, ব্যাংকে 1 কোটি টাকা থাক, 100 কোটি টাকা থাক, বিলিয়ন বিলিয়ন টাকা থাক, আপনার ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা থাক, আপনার এগুলো প্রকৃত সাকসেস নয়। আপনার প্রকৃত সাকসেস সেটাই যদি আপনি জাহান্নাম থেকে মুক্তি পেতে পান এবং জান্নাতে প্রবেশ করাতে নিজেকে পারেন, সেটাই আপনার প্রকৃত কামিয়াব। তাই আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, এত টেনশন না নিয়ে আপনি দুনিয়াতে একটু কষ্ট করেন না, দুনিয়ার ধোকায় না পড়ে দুনিয়াতে একটু কষ্ট করেন। একটু ভাবেন না যে আপনার দাদু চলে গেছে, আপনার আব্বা চলে গেছে, আপনার ছেলেও হয়তো চলে গেছে। তারাও তো ভেবেছিল দুনিয়াতে বসবাস করব, তারাও ভেবেছিল দুনিয়াতে বিল্ডিং করব, তারাও ভেবেছিল দুনিয়াতে অনেক ব্যাংক ব্যালেন্স করব। তারা কোথায়? আপনার দাদু কোথায়? আপনার দাদু তো আপনার জায়গাটা দখল করেছিল, সে তো 1 ইঞ্চি জায়গা কাউকে ছাড়েনি। জায়গার জন্য হাজার মারামারি লাঠালাঠি কাটাকাটি হলেও করতে রাজি, সব রাজি ছিল। কিন্তু আপনার দাদু কোথায়? জায়গা নিয়ে গেছে। আপনার এতটুকু মনে হয় না যে আপনি যখন মারা যাবেন আপনার শরীরে যে পোশাকটা আছে এই পোশাকটা পর্যন্ত রাখা হবে না? আপনার শরীরের পোশাকটা পর্যন্ত রাখা হবে না? এতটুকু আপনি বুঝেন না? শরীর থেকে পোশাক যদি না খুলতে চায়, মানুষেরা বলবে কোথায় ব্লেড আছে, কোথায় কাঁইচি আছে, নিয়ে আসো, কেটে বের করবো, তবু ওকে একটা জামা দিব না। দুনিয়ার একটা জামা নিয়ে যেতে দিব না, কেটে বের করবো তাও ভালো, পোশাক পরে থাকা যাবে না। মেয়েরা নাকফুল পরেন, কানের দুল পরেন, গলায় হার পরেন, মারা যাবেন, অনেক কষ্ট করে একটা নাকফুল কিনেছেন। আপনি অনেক কষ্ট করে একটা নাকফুল কিনেছিলেন, খুব শখ বশত আপনি সেই নাকফুলটা আপনি নাকে দিয়েছেন। হঠাৎ করে আপনি মারা গেলেন, নাকফুল খুলছে না, নাকফুল খুলতে চাচ্ছে না। কিছু লোক বলছে থাক, খুলছে না, কি করব, বেচারে অনেক কষ্ট করে নাকফুলটা কিনেছে, ডিম বেচা টাকা, মুরগি বেচা টাকা, স্বামীর পকেট থেকে চুরি করা টাকা, অনেক কষ্ট করে বেচারি নাকফুলটা কিনেছে, থাক। অনেক জনা বলবে খুলছে না, কি হয়েছে, কাটা যন্ত্র আনো, কাটো, কেটেও বের করে নাও, তবু দুনিয়ার জিনিস দেওয়া হবে না। চাচা একবার ভেবে দেখেছেন, আপনি যখন এই ইহকাল থেকে পরকালে যাবেন, আপনার দুনিয়ার বিল্ডিং পড়ে থাকবে, দুনিয়ার টাকা পয়সা সব পড়ে থাকবে চাচা, কিচ্ছু নিয়ে যাবেন না চাচা, কিচ্ছু আপনার সঙ্গে যাবে না। যাবে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইতবাউল মাইয়িত সালাসা, মানুষ যখন মারা যায় তার সঙ্গে মাত্র 3টে জিনিস যায়। মানুষ যখন মারা যায় তার সঙ্গে মাত্র 3টে জিনিস যায়। ইতবাহু আহলহু ওয়া মালহু ওয়া আমালহু, তার সঙ্গে যাবে আহল বর্গ, তার সঙ্গে যাবে কিছু মাল সম্পদ, তার সঙ্গে যাবে ওয়া আমালহু, তার আমল। চাচা, আব্বা, ভাই, আপনি যখন মারা যাবেন আপনার সঙ্গে 3টে ব্যতীত কিচ্ছু যাবে না। ভাবছেন আমার তো ধন সম্পদ যাবে, মানে আমি যা অর্জন করেছি সব আমার সঙ্গে যাবে না। আল্লাহর নবী বলছেন, ইতবাহু, তোমার সঙ্গে যাবে আহলহু, তোমার পরিবার বর্গ তোমার সঙ্গে যাবে। মানে তুমি মারা গেছো, তুমি আজকেই মারা যাও, তোমার পরিবারের লোকেরাই তোমাকে কবরে নিয়ে যাবে, তোমার পরিবারের লোকেরাই তোমাকে দাফন করার জন্য জলদি করবে। তারাই একে অপরকে খবর দেবে যে আমার চাচা যান মারা গেছে, কেউ বলবে আমার পিতা মারা গেছে, কেউ বলবে আমার ভাই মারা গেছে। এক একজনা এক এক রকম করে খবর দেবে। মানে আপনার জন্য একটা নির্দিষ্ট টাইম নির্ধারণ করা হবে যে আব্দুর রহমান মারা গেছে, তার জানাজার টাইম হবে দুপুর 2টোর সময়। আব্দুর রহমান মারা গেছে, দুপুর 2টোর সময়তেই আপনাকে নামিয়ে দেবে। মারা গেছেন 10টার সময়, 10টার পর থেকে আপনাকে আর কেউ আব্দুর রহমান বলছে না। দুনিয়ায় এত নিষ্ঠুর যে মরার সঙ্গে সঙ্গে আপনার নামটা পর্যন্ত শেষ করে দিয়েছে। মরে গেছেন, মরার সঙ্গে সঙ্গে আপনার নামটা পর্যন্ত শেষ করে দিয়েছে। বলছে আব্দুর রহমান মারা গেছে, খানিকক্ষণ পরে বলবে যে লাশের দাফন কটায়? কেউ বলবে 2টোয় লাশের দাফন হবে, কেউ বলবে তাড়াতাড়ি লাশকে দাফন করো, কেউ বলবে লাশকে তাড়াতাড়ি গোসল দাও,
লাশকে তাড়াতাড়ি ঘর থেকে বের করো। আপনার নামটাও চেঞ্জ হয়ে গেল, লাশ আব্দুর রহমান থাকলেন না। তো আল্লাহর নবী বলছেন, তোমার আহাল বর্গ তোমাকে টেনে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে, তারা মাটি দেবে। তোমার যতই কলিজার টুকরো ভাই হোক না কেন, তুমি তোমার ভাইয়ের জন্য অনেক কিছু করেছিলে চাচা, আপনি অনেক কিছু করেছিলেন, কিন্তু আপনার ক্ষমতা থাকবে না যে ভাইকে নিয়ে আপনি গড়ে যাবেন, বা আপনার ভাইয়েরও ক্ষমতা থাকবে না যে আপনার ভাই আপনার সঙ্গ দেবে। স্ত্রীকে খুব ভালোবাসতেন, স্ত্রীও আপনার সঙ্গ দেবে না। আমি যেটা বলতে চাচ্ছিলাম, একটু বোঝার চেষ্টা করুন। আপনি যে এত অর্থ করে মেতে আছেন, এত দুনিয়া করে মেতে আছেন, এত SIR করে মেতে আছেন, এত NRC নিয়ে মেতে আছেন, তো এগুলো আপনার কি কাজে দেবে বলেন? মরে গেলে তো তিনটে জিনিস যাচ্ছে, একটা আহাল বর্গ যাচ্ছে, একটা ধনসম্পদ যাচ্ছে, একটা আমল যাচ্ছে। আহাল বর্গ মানে আপনাকে মাটি দেওয়া হয়ে যাবে, তারা সব নিজ নিজ বাড়িতে চলে আসবে, তারা আপনার সঙ্গে থাকবে না। ধনসম্পদ বলতে এমন কিছু ধনসম্পদ নয় বাবজি, এমন কিছু আপনার সঙ্গে যাবে না, আপনার সঙ্গে যাবে না এমন কিছু। আপনার সঙ্গে যাবে সেটাই যেটা আপনি গোরস্থান, আপনি মসজিদে একটা খাটিয়ালি কিনে দিয়েছিলেন, আপনার টাকায় হয়তো কেনা ছিল, সেটা একটা সম্পদ, মানে সেটা দিয়ে আপনাকে বহন করে নিয়ে যাওয়া হবে, সেটা দিয়ে আপনাকে বহন করে নিয়ে যাওয়া হবে, সেটাও ফিরে চলে আসবে। আল্লাহর নবী বলছেন, ইসনানে দুটি জিনিস ফিরে আসবে, ইরজি আহলাহু ওয়া মালাহু, আহাল বর্গ ফিরে আসবে এবং ধনসম্পদ ফিরে আসবে, ওয়া ইয়াবকা আমালুহু, আর একটা জিনিস থেকে যাবে, সেটা হচ্ছে আমার আপনার আমল। আমি আপনি যেটা করব, আমি আপনি যেটা নিয়ে ভাববো পরকালের জন্য, সেটাই আমার আপনার সঙ্গে যাবে। আজকে এই মসজিদের জন্য আমি আপনি যেটা দান করব সেটাই যাবে, আর যেগুলো ছেড়ে যাবেন সেটা আমার আপনার নয়। তাই আমি আপনাকে বলতে চাই, দুনিয়া নিয়ে এত বাড়াবাড়ি না করে, আগেও আপনাকে বললাম যে দুনিয়াটা ব্যবহার করেন যেমন একটা নৌকা চলছে, আপনার পানির উপরে নৌকা চলছে বলে নৌকাটা চলতে পারছে। যদি নৌকার উপরে পানি উঠে যায়, নৌকা কিন্তু চলবে না, নৌকা ডুবে যাবে। তাই আবারও আপনাকে বলছি, শেষ কথা এটাই যে যাবেই যখন অনেক দূরে, সব ঘাটেতে নামতে নেই, দূরপাল্লার ট্রেনের নিয়ম সব স্টেশনে থামতে নেই। বাবজি, আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের বহু দূরের গন্তব্য, আমাদেরকে জান্নাতে পৌঁছাতে হবে। এজন্য আমাদেরকে যে সে ঘাটে নামলে চলবে না, এজন্য যে সে স্টেশনে টপিস দিলে চলবে না। আমাদেরকে আল্লাহ তাআলা যেগুলোকে মানতে বলেছেন সেগুলোই টপিস দিন, যেগুলোকে বর্জন করতে বলেছেন সেই স্টেশনে আপনার ট্রেন যেন না থামে, তবে সাকসেস হবেন। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেন তোমার উপর অটল থেকে, সুম্মাস্তাকামু, তোমার উপর অটল থেকে যেন আমরা মরতে পারি, সেই তৌফিক দিও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি না তোমার এই আওয়াজ। আসলে সময়